মানুষের উপরে অত্যাচার এইসব তৃণমূলের নেতারা করেছিল, যেভাবে তোলাবাজি করেছিল, যেভাবে তাদের টাকা লুটপাট করেছে এবং একটা ছোট কাজ করতে হলেও এদেরকে তোলা দিতে হতো, তার জন্যই আজকে মানুষের বহিঃপ্রকাশ রাগের। আবার গোপালপুর, এবার উত্তেজিত জনতার হাতে গণপ্রহারের শিকার তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসার অভিযোগে বাড়ি থেকে ধরে মার, পুলিশ এসে কোনো ক্রমে উদ্ধার। বুধবার সকালে ফের উত্তপ্ত কাকসার গোপালপুর গ্রাম। ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তেজিত জনতা ঝাঁপিয়ে পড়ল তৃণমূল নেতা শিবদাস মণ্ডলের উপর। বাড়ি থেকে ধরে ফেলে শুরু হয় মারধর। স্থানীয়দের অভিযোগ, 2021-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত ছিলেন এই শিবদাস মণ্ডল। দলের প্রভাব খাটিয়ে কারোর চাকরি খাওয়া, চাকরির জন্য কাটমানি নেওয়া, এমনকি তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এতদিনের জমা ক্ষোভই বুধবার ফেটে পড়ল। আর শিবদাস মণ্ডল, এই শিবদাস মণ্ডল ওরফে দেব, এনাদের একটা আইএনটিটিউসি পার্টি অফিস ছিল। আইএনটিটিউসি পার্টি অফিসটা আমাদের গোপনীয় সূত্রে আমরা জানতে পারি যে পঞ্চায়েত থেকে সরকারি কিছু তিরপল ওই পার্টি অফিসে রাখা হয়েছে। আমরা যখন তালা ভেঙে যখন পার্টি অফিসটা দেখলাম, তখন আপনারাও দেখলেন যে পার্টি অফিসের মধ্যে দিয়ে প্রায় শয়ে আমাদের তিরপল বেরিয়ে আসে। পাশে একটা অফিস করেছিল, সেই অফিসটাতে মাছের খাবার কুইন্টাল বেরিয়ে আসে। আর এই মাছের খাবার, এই তিরপল চুরি সম্পূর্ণভাবে যুক্ত আছে এই বেব আর এই মানস দত্ত। আর মানস দত্তর ওই অফিসে বিভিন্ন রকম বহু জনাকার বায়োডাটা পাওয়া গেছে। বায়োডাটা নিয়ে সব পারাজ, গলসি, আরও বিভিন্ন রকম জায়গা থেকে এসেছে, অন্যান্য জেলা থেকে। তারা টাকার মারফতে কাজে, মানুষ যে নামটা বলছেন তৃণমূলের এককালীন হার মারছিল, বুঝলেন। 2021 সালে ভারতীয় জনতা পার্টি যখন হেরে গেল পশ্চিমবাংলায়, তখন এই গোপালপুর গ্রামে, গোপালপুর অঞ্চলে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ঘর থেকে ডেকে এনে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল। এবং আমি নিজে, আমার নাম বিপ্লব গোপ, আমাকে 22 মাস ঘর ছাড়া করা হয়েছিল। আমার পাশে আছে সংগ্রাম মুখার্জি, এনার প্রতিও প্রচণ্ড পরিমাণে অত্যাচার, এনার কাজ বন্ধ করে দিয়েছে। দীর্ঘ 5 বছর ধরে আমাদের বাদশা দাঁড়িয়ে আছে, এখনো পর্যন্ত তিনি কর্মসংস্থান হারিয়ে বসে আছে। আর তারই দোকান ভেঙে দিয়েছিল এই দাদাদের বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা অত্যাচারের শিকার হয়েছে। আর তার অত্যাচারে নেতৃত্ব দিয়েছে এই মানস দত্ত আর শিবদাস মণ্ডল ওরফে দেব। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাই যে অবিলম্বে এনাদের গ্রেপ্তার করা হোক, এবং এদের সাথে সম্পূর্ণভাবে যুক্ত আছে এই গোপালপুর পঞ্চায়েতের প্রধান আর গোপালপুর অঞ্চলের পঞ্চায়েতের উপপ্রধান। আমরা ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করব যে এই পঞ্চায়েতে সরকারি যে জিনিসপত্র, সেই জিনিসপত্র এলো কোথা থেকে, বা ওনার অফিসে, পঞ্চায়েত অফিসে না রেখে ওনার পার্সোনাল অফিসে কেন রাখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। কোনো ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে শিবদাস মণ্ডলকে উদ্ধার করে পুলিশ গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে গোপালপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিগত দিনে যেভাবে মানুষের উপরে অত্যাচার এইসব তৃণমূলের নেতারা করেছিল, যেভাবে তোলাবাজি করেছিল, যেভাবে তাদের টাকা লুটপাট করেছে এবং একটা ছোট কাজ করতে হলেও এদেরকে তোলা দিতে হতো, তার জন্যই আজকে মানুষের বহিঃপ্রকাশ রাগের বহিঃপ্রকাশই হচ্ছে আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এইসব নেতারা আগামী দিনে মানুষের কাছে মুখ দেখাতে পারবেন না এবং মানুষের কাছে চোখ তুলে কথা বলতে পারবেন না, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। উল্লেখ্য, মঙ্গলবারই গোপালপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে প্রধান উপপ্রধানকে ডিম থেরাপি দিয়েছিল উত্তেজিত জনতা। সেই রেস কাটতে না কাটতেই ফের একই গ্রামে তৃণমূল নেতার উপর হামলা। টান উত্তেজনা কাকসার গোপালপুরে। প্রশ্ন একটাই, প্রশাসন কি করবে? আইন হাতে তুলে নেওয়া কি সমাধান, নাকি বছরের পর বছর জমা ক্ষোভের এটাই বিস্ফোরণ? আপনার মতামত কমেন্টে জানান। এরকম গ্রাউন্ড রিপোর্ট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে রাখুন। এবার নজর রাখুন আপনাদের পরবর্তী খবরে।